লেলিহান অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের লাখ লাখ একর এলাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতি। পুড়ে গেছে ওয়াশিংটনের প্রায় ৩৫,০০০, ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে প্রায় ৩,০০০ এবং কলোরাডোর আলেকজান্ডার মাউন্টের প্রায় ১,০০০ একর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজার হাজার দমকল কর্মী। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে দেয়া হচ্ছে পানি, কিন্তু শুষ্ক ও রুক্ষ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণের বদলে আরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে আগুন। এছাড়া ক্যালিফোর্নিয়ার ফরেস্ট পার্কে ৫ দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩.৫ লাখ একরের বেশি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০টিরও বেশি ভবন। এদিকে সোমবার থেকে দাবানল শুরু হয়েছে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ইভিয়াতে। প্রবল বাতাসের বেগে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। কাজ করছে ১৩টি হেলিকপ্টার সহ ২০০ জনের বেশি দমকল কর্মী। অন্যদিকে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। পুড়ে যাচ্ছে আলবেনিয়ার উপকূলীয় শেনজিং শহরের বেশ কয়েকটি আবাসিক ভবন, হোটেল ও রাস্তাঘাট। নিয়ন্ত্রণহীন দাবানলে ছাই হয়ে যাচ্ছে ক্রোয়েশিয়ার পাইন বনের প্রায় ৪৫০ হেক্টর এলাকা। পুড়ে গেছে উত্তর মেসিডোনিয়ার প্রায় অর্ধশত বাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল পরিষেবা। দাবানলের ভয়াবহতার কারণে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার সব বাসিন্দাকে। অন্তরা সেন, সময় সংবাদ।